আসসালামু আলাইকুম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোকান থেকে বের হলাম, 5:30 বাজে এখন। দেখতে দেখতে রমজান শেষের দিকে, আজকে 22 রমজান চলে গেল। আর মাত্র 8টা রমজান, দেখতে দেখতেই চলে যাবে। তো এই ঈদ মানে স্বপ্ন যাবে বারে। আমার তো ঈদের ভিতরে এখন সবাই বাসাতে যাওয়া নিয়ে ব্যস্ত থাকবে, কারণ অনেকের স্কুল কলেজ অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তারা হয়তো বাসায় চলে গেছে, এখন অনেকে বাসায় যাবে। তো বাসায় যাওয়ার সময় তো অনেকেই বিভিন্ন ভাবে বাসায় যায় ভাই। দেখা যায় কেউ ট্রেনের ছাদে, কেউ মোটরসাইকেল নিয়ে এই এক জায়গা থেকে আরেক জায়গা, মানে বিভিন্ন ভাবে। তো যে যেভাবে যান সবসময় সাথে সেফটি নিয়ে থাকবেন, কারণ ঈদের সময় গাড়ি ঘোড়াওয়ালা একটু জোরে যাবে। উফ, কি ভিড় আজকে। ইফতারের টাইম যেহেতু সবাই এখন যাওয়া আসা করে, যে কারণে আরো বেশি হয়েছে। আর এইসব গাড়ি এই রাস্তায় তো চলার নিয়ম নাই, তারপর তারা এই রাস্তায় ঢুকে পড়ছে। গাড়ি এলাম মনে হয় সামনে তাকাইছেই না, খালি সাইড শুরুতেই তাকাইছে। আরে ভিড়, দেখেন তো কি একটা ঝামেলা ওই জায়গাতে। রিক্সাগুলো টেনে নিলেই তো হয়ে যায়, হয়তো সবগুলো জাম বাধাই দিয়ে বসে আছে। আর রিক্সাগুলো এখন হয়েছে এমন ভাই, মনে হচ্ছে উড়ে বেড়াচ্ছে। একজন ওইদিকে ঘুরেছে আর একজন ঢুকেছে ওখানে, দেখেন কি একটা অবস্থা। একটা বাড়াইতে দেয় তারপরে গাড়িটা ঢোকে নাই তো ওকে ছাড় দিয়ে তুই ঘোরা। আর তো তা না করে সবাই একসাথে মাথা ঢোকায় লেগে আর হবে? এদিকে আসে ভুল করলাম মনে হয়, এত পরিমাণে ভিড় লাগছে আজকে। ও একটু তো বাঁচলাম। জোশ লাগছে তো গাড়িটা। কি গাড়ি এটা দেখি, সাইজ ছোট, মডিফাই করা মনে হচ্ছে, দেখতে বড়। জোশ। তো যেটা বলছিলাম যে ঈদের সময় মানুষ বিভিন্নভাবে বাসায় যায়। এদের অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ মারা গেছে ভাই। স্বপ্ন নিয়ে বাসায় যাচ্ছে যে সবার সাথে ঈদ করবা, সবার সাথে হাসি খুশি কাটাবে। যদি সেই স্বপ্নটাই না থাকে, না পূরণ হয়, তাহলে এত কষ্ট করে যাওয়ার কি মানে? যদি তুমি সে জায়গায় পৌঁছাতেই না পারো, তাই করে ভাবলো ভাই 1 ঘন্টা দেরিতে যাও, কিন্তু ভালোভাবে যাও। দেখো দিন শেষে তুমিও খুশি থাকবে, পরিবারও খুশি থাকবে, সবকিছুই ভালো লাগবে। আর ঈদের সময় তো এখন বিভিন্ন রকম মানুষ ফায়দার উঠছে, মানে কি আর বলবো ভাই। একজন ফোনে কথা বলে আর একজন কোনো কাজেরই নাই, একবারে মানে এদিক থেকে এদিক গাড়ি ঢুকে গেছে, কোনো দেখা দেখি নাই। এদের সময় সবাই সাবধানে একটু চলাফেরা করবেন, যেহেতু দেশের অবস্থা তেমন একটা ভালো না। মানুষ ডাকাতি হচ্ছে, চিন্তায় হচ্ছে, চুরি করছে। কিছুদিন আগে আমাদের আছে ঘরে, কাল না পরশু দিনকে, যে রাত্রে বেলায় বাজার বাড়াইছে স্বামী স্ত্রী বাজার করতে, আর ওই সময় তো মোটর সাইকেল নিয়ে দুই চিন্তাই করে যে চিন্তাই করে চলে যাচ্ছে, রাস্তার মিডিলে বসে থেকে বাল ছিচ্ছে। ওরকম এখন সব রকম গাড়ি ঘোড়ায় অনেক স্পিডে যাওয়ার চেষ্টা করবে, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে ভাই। নিজে বাঁচাও, তোমার যাত্রীদেরকেও বাঁচাও। একটু তাড়াতাড়ি না যায়, 5 মিনিট দেরিতে যাও, মানুষগুলোকে সুস্থ ভাবে নিয়ে যাও। নয়তো তোমারও জীবন যাই যাই হয়ে গেছে, তাদেরও জীবন যাই যাই হয়ে গেছে। তারও তো একটা এদের ছুটি কাটাবে ফ্যামিলির সাথে, সবকিছু আশা ভরসা নিয়েই কি করে। চাপতে চাপতে চলে কিছু কিছু গাড়ি লাগা মনে হয় যে থাপড়ায় ধরে দাঁড়ায় ওখানে। আর রিস্কা গুলো তো কোনো এই নাই ওদের, একবারে বাপের রাস্তা, নিজের রাস্তা মনে করে গাড়ি যেদিক সেদিক দিয়ে
এনলে চলে যাবে, কোনো দেখাশোনা নাই, কিছু নাই, কে বাড়িতে কে মরলো, কোনো কিছুই নাই। তো দেখতে ঈদ চলে আসলো, ঈদের কেনাকাটা করে ফেলেছি, এখন আর কোনো টেনশন নাই, কোনো কিছুই নাই। আসলে জীবনটা এরকমই যে বছরে একবার রমজান আসে খুশির সময়, তারপরে সেই খুশিটা থাকে না, কিছুক্ষণ থেকে চলে যায় মনে হয়। যেরকম রমজান আসে কয়দিন হচ্ছে, 22 দিন, আর 8 দিন পরে রমজান নাই হয়ে যাবে, তারপরে আবার যে কার সে হয়ে যাবে। আর এবার রমজান মনে হচ্ছে না যে মানুষজন রমজান মাস পালন করছে। রমজান মাসে এমন এমন মানুষজন কাজ করছে যা বলার বাইরে। আগে না গেলে ভালো লাগে, গাড়ি চালাচ্ছে কোনো একটা হেলমেট নাই, কিছু নাই, গাড়ির কোনো মূল্য নাই। তো আমার গাড়িটাকে ধোয়া লাগবে, কারণ অনেক বেশি ময়লা হয়ে গেছে পানি এই বৃষ্টির ভিতরে গাড়ি চালানোর পরে। তা আমি রাইকে গাড়ি ধুয়ে নিই যে থাক এখন। আজকের ভিডিওটা কেমন হয়ে গেল ভালো লাগছে না, মানে কি কথা বলবো কি এগুলো কিছুই বুঝতে পারছি না। এই বাচ্চালাদের কিছু কিছু সময় প্রচুর পরিমাণে রাগ উঠে যায় রাস্তাঘাটে। দেখেন দেখেন দেখেন, ও পাশে যাবে তো পাশে দাঁড়ানোর কি দরকার? গাড়ি ঘোড়া মনে মানে কোনো কিছু মনে করে না, এমন একটা অবস্থা। আজকের ভিডিও মনে হয় আপনাদের কাছে ভালো না লাগতে পারে, কারণ ভিডিওর কোনো আগাগোড়া আমি খুঁজে পাচ্ছি না। ভিডিওতে কথা বলছি তো, মানে কার ভিতর কি ঢোকাই দিচ্ছি। তো বেশি বড় করবো না আজকে ভিডিও, ছোট্টই করবো ভিডিও, যাতে আপনাদের দেখতে ভালো লাগে। বেশি বড় করলে আপনাদের ভালো লাগবে না। এই রাস্তাটা পার হয়ে যায়, এই রাস্তাটা মোটরসাইকেল চালাচ্ছি দেখেন। আরে এ তো আবার মানে হেলিকপ্টারের ড্রাইভার ছিল মনে হচ্ছে, যেভাবে পাকালো। আমি একটু পাকাইনি, পশ্চিম পশ্চিম করে ঢোকাই ঢোকাই। এমনিতেই গাড়ি কাদা, আপনার রাস্তা দিয়ে গেলে তো আরো কাদা হয়ে যাবে। আজকে ভিডিও যখন ভংচং হয়ে গেছে, তো ভিডিওর ভংচং এটা করে গেলেই মানে ভিডিওর কোনো শুরু আর শেষ পাচ্ছি না আমি। তা আমি অন্য সময় যেরকম মানে গাড়ি চালাই, হেলমেট যখন মানে হেলমেট বলতে কি হেলমেট মাথাতেই থাকে, যখন ক্যামেরা থাকে না তখন যেভাবে আমি গাড়ি চালাই, তো সেভাবে একটু চালাই। আর আপনারা দেখেন আমি কি করি, মানে আমি এরকমই করি সব সময়তেই, যে একটু ভালো লাগে, নয়তো একা একা চুপচাপ কতক্ষণ থাকবো। একটু এদিক একবার এদিক। এটাতে আবার হেলমেট চেঞ্জ করা হচ্ছে, মানে একজনের মাথা থেকে আরেকজনের মাথায় হেলমেট যাচ্ছে। আর কি হবে গাড়ির ভিতরে, আর কদিন পরে তো গাড়িটা পুরো ঘিরে নেবে, ঘিরে নিয়ে আর মানে কি আর বলবো, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তো ভিডিও আর বেশি বড় করবো না, আজকে ভিডিও শেষ করে দিচ্ছি। যত